আমার কাছে মনে হয় যে আমি হয়তো পেইন্টার হতে চাইছি। আবার কখনো মনে হয় যে আমি একটু লেখালেখি করতে চেয়েছি। আবার কখনো মনে হয় যে আমি হয়তো মিউজিক করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয় যে ওগুলো আমি কোনো কিছুই ঠিক ভালোভাবে পারি না। অ্যা বা আচ্ছা। ওগুলা খুব ওই পারি না বিধায় না, আমার কাছে মনে হচ্ছে যে না, সিনেমা বানাতে আমি পারি এটাও আমি বলছি না। আমি আচ্ছা। চাই যে আমি যেই ধরনের গল্প বিশ্বাস করি, যে ধরনের ন্যারেটিভ আমি বলতে চাই, আমি ওইটাই শোনাতে চাই, দেখাতে চাই। সো সিনেমায় যেটা হয় যে ওটা একটু ডিফিকাল্ট। আপনি 'হাওয়ার' কথা বললেন, 'হাওয়া' আমরা যখন করেছিলাম, 'হাওয়া' কিন্তু আমাদের মতো করে প্ল্যান করা হয়েছিল যে আমরা আমাদের টিম যে আমরা এই ধরনের এই ছবিটা আমরা বলতে চাই। এবং ওই সময় বাংলাদেশে মানে আমি 'হাওয়া' লিখেছিলাম ১৬ সাল থেকে। ১৬ সালে স্টার্ট করেছিলাম। ১৯ সালে এটা শুট হয়েছিল। ওই সময় আমাদের দেশে এই ধরনের গল্প বলা খুব ডিফিকাল্ট ছিল। এই যে আমরা যদি আমার ১ম ছবিটা যদি আমি খুব আ ওই জায়গা থেকে যে আচ্ছা একটু ব্যবসা হোক, একটু এটা হোক, এই সমস্ত কিছুর একটা সম্মিলন করতে চাই, তাহলে আমার ছবিটা বানানো হবে না। সো আমি ওগুলা সব মাথা থেকে ফেলে দিয়ে হাওয়া বানিয়েছিলাম। আমি ওগুলা সবকিছু মাথার থেকে ফেলে দিয়েই রোদ বানিয়েছি। আ সুমন, আপনি কেন সিনেমা বানান? ধরা যাক আপনি চারুকলায় পড়েছেন, আপনার মিউজিক নিয়ে দীর্ঘকালের একটা যাত্রা আছে। সবকিছু আপনি একটা ভিজুয়াল জায়গা থেকে দীর্ঘদিনের তৈরি হয়েছে। সবাই বলে যে সিনেমা একটা আল্টিমেট। বাকিগুলা কি স্টেয়ার কিনা? মানে আমাদের দেশে এই যে নাটক বা এই যে ধারাবাহিক এগুলো সারা বিশ্বে আমরাই এক্সিস্ট করি, যে ধারাবাহিক নাটক বলতে একটা জিনিস আছে বা মানে ১ ঘন্টার ড্রামা বলতে জিনিস আছে। একজন হুম। নির্মাতা সিনেমার কোন জায়গাটা? আপনার জায়গাটা কোনটা? মানে সিনেমা নির্মাণ করে কেন? মানে নির্মাতার সর্বোচ্চ স্বাদ নেবার জন্য? আপনার ব্যাখ্যাটা কি? আ আমি তো জানি না। আমি খুঁজে ফিরতেছি। আমার কাছে মনে হয় যে আমি খুঁজে যাচ্ছি। এই খুঁজে যেতে আমি যখন স্কুলে পড়ি তখন আমি আ গিটার শেখা মানে গিটার একটা কিনি যে গিটার হ্যাঁ, বাজাতে চাই। হ্যাঁ, হ্যাঁ। আমাকে ইনফ্লুয়েন্স করে কবির সুমন। মানে কবির সুমন যেহেতু গিটারিস্ট না, বাট উনার গান শুনে আমার কাছে মনে হয় যে এই যে এরকম সরলভাবে আমি আচ্ছা। গিটারটা বাজিয়ে গানটা করতে চাই। হ্যাঁ? হুম, হুম, হুম। সো তারপরে আমি ছবি আঁকতাম ছোটবেলা থেকে। তারপর আমি চারুকলায় ভর্তি হই। আমি একটু লেখালেখি করতাম তখন থেকেই। সো ওই সবকিছু মিলেই। তারপর আমার কাছে জানি না, আমি সিনেমা দেখা শুরু করি। অ্যা আমার মানে একটা ছোটবেলায় টার্গেটেড ভাবে আপনি এগুলো করেছেন নাকি না? না, না, একেবারেই না, একেবারেই না। কোন উদ্দেশ্য নাই। এবং আমি যখন ছোটবেলা থেকে নানা ধরনের ছবি দেখেছি, একটু বড় হওয়ার পর আমি যখন ইউনিভার্সিটিতে উঠি, তখন আমার আরেক ধরনের ছবি দেখা শুরু হয়। জার্নিতে। আচ্ছা। এবং আমার কিছু বন্ধু-বান্ধব হয় যারা আসলে সিনেমা দেখে, নানা ধরনের লিটারেচার পড়ছে, সেগুলো নিয়ে কথা বলছে। আমরা চারুকলার কথা বলতেছি, ফাইন হুম, ইটস। হুম, এবং হুম, আমার কিছু বন্ধু হয় যারা অন্য ডিপার্টমেন্টের লাইক বুয়েটে পড়ে। অ্যা আমার ব্যান্ড তৈরি হয় মেঘদল। এইটা আসলে অনেক কিছুর এটা বিশাল গল্প। সো ওইটার ভেতর দিয়ে আসলে আমার সিনেমা বানানোর জার্নি। আমার কাছে মনে হয় যে আমি হয়তো পেইন্টার হতে চাইছি। আবার কখনো মনে হয় যে আমি একটু লেখালেখি করতে চেয়েছি। আবার কখনো মনে হয় যে আমি হয়তো মিউজিক করতে চেয়েছি। কিন্তু আমার মনে হয় যে ওগুলো আমি কোনো কিছুই ঠিক ভালোভাবে পারি না। অ্যা বা আচ্ছা। ওগুলা খুব ওই পারি না বিধায় না, আমার কাছে মনে হচ্ছে যে না, সিনেমা বানাতে আমি পারি এটাও আমি বলছি না। মানে এটা এটাও মানে আমার কাছে মনে হয় যে এইগুলা কোনো কিছু না পারতে একটা জায়গায় যেয়ে মনে হয়েছে যে আচ্ছা এইখানে তো আসলে আমি যা করতে চাইলাম সারা জীবন সেটা হ্যাঁ, হ্যাঁ। সবকিছু এখানেই আছে। মানে আমি আচ্ছা। একটু অ্যা সবকিছুর একটা মিলন। তো মনে হলো যে আচ্ছা ঠিক আছে। এটা আমি যখন ইউনিভার্সিটি লাইফে আমি ছোট্ট একটা কাজ করেছিলাম। ওইটা আমার যখন আমার আশপাশের মানুষ অ্যাপ্রিশিয়েট করল, আমিও ইন্সপায়ার হলাম। এভাবে। আপনার হাওয়া যখন আপনি তৈরি করলেন, তখন অনেকে ভেবেছিল এটা তখনকার বিকল্পধারা বা একটা খুব আ এক ধরনের অডিয়েন্স এর জন্য হয়তো এই ছবিটা বানিয়েছে নির্মাতা। এরপরে যখন ব্লকবাস্টার হয়ে গেল, তখন কি একটা নির্মাতার ভেতরে এক ধরনের চাপ তৈরি করে কিনা? আপনি নিশ্চয়ই বাণিজ্যিকভাবে সফল অ হ হবে না এ ধরনের ভাবনা নিয়ে তো কেউ ছবি বানায় না। কিন্তু একটা ছবি খুব দারুণভাবে গ্রহণ করলে একটা আলাদা চাপ তৈরি হয় কিনা? সেই চাপটা আপনি নিয়েছেন কিনা? উম প্রথমত হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে নির্মাতা ছবি বানায় না। নির্মাতা বানায়। আমি যখন একটা গান টিউন করি তখন আমি চাই আচ্ছা, এই গানটা সবাই শুনুক। আচ্ছা। আমি একা গান বাজানোর জন্য নিশ্চয়ই গান টিউন করি না। আমি হ্যাঁ, চাই গান মানে সেখানে চ্যারিটি করার জন্য তো হচ্ছে ছবিটা করেন না। করে নাই। হ্যাঁ, ছবিটা আমি চাই যে দর্শক কিন্তু আমি চাই আমি যেই বিষয়ের ভিতর দিয়ে কিংবা আমি যেই দর্শনের ভিতর দিয়ে ছবিটা বানাই, আমার নিজস্ব বলা আছে। আমি সেটাও খুঁজে বেড়াচ্ছি আমি বলব। বাট সেইটা আমি দর্শককে জানাতে চাই। আমি আসলে বিশ্বাস করি যে আমি যাদের ছবি দেখি কিংবা আমি যাদের বই পড়ি কিংবা আমি যাদের গান শুনি, মিউজিক
শুনি, তারা তাদের মতো করে একটা নিজস্বতার ভেতর দিয়ে আমাকে আকৃষ্ট করতে পেরেছিল সবসময়। আমি আচ্ছা। চাই যে আমি যেই ধরনের গল্প বিশ্বাস করি, যে ধরনের ন্যারেটিভ আমি বলতে চাই, আমি ওইটাই শোনাতে চাই, দেখাতে চাই। সো সিনেমায় যেটা হয় যে ওটা একটু ডিফিকাল্ট। আপনি হাওয়ার কথা বললেন, হাওয়া আমরা যখন করেছিলাম, হাওয়া কিন্তু আমাদের মতো করে প্ল্যান করা হয়েছিল যে আমরা আমাদের টিম যে আমরা এই ধরনের এই ছবিটা আমরা বলতে চাই। এবং ওই সময় বাংলাদেশে মানে আমি হাওয়া লিখেছিলাম ১৬ সাল থেকে। ১৬ সালে স্টার্ট করেছিলাম। ১৯ সালে এটা শুট হয়েছিল। ওই সময় আমাদের দেশে এই ধরনের গল্প বলা খুব ডিফিকাল্ট ছিল। এবং আমরা মাথায় হয়তো সেটও করেছিলাম যে হয়তোবা এটা দর্শক নাও হইতে পারে। কিন্তু আচ্ছা। আমাদের একটা গল্প বলার জন্য আ দেখেন কিছু বিষয় আছে যে আর্টের আপনাকে একটু রিস্ক নিতে হবে। আপনাকে বলতে হবে যে এই গল্পটা প্রাসঙ্গিক করে তোলার জন্য এই গল্পটা প্রাসঙ্গিক করে তোলার জন্য কিংবা এই ছবিটার সামনে যে আমাদের দেশে প্রচলিত যে গল্প বলার ধরন, সেটাকে যদি আপনি এক স্টেপ আগাইতে চান কিংবা আপনাকে বলতে হয় যে এই ছবিটাও দর্শকের রুচি তৈরি করা এক কথায় যে দর্শক কিন্তু এক ধরনের ছবি দেখে অভ্যস্ত হয়। হুম। সব ইন্ডাস্ট্রিতেই কিন্তু তার দর্শক মানে আপনি ওই সময়টাকে ধাক্কা দিতে চেয়েছিলেন হাওয়া দিয়ে? হ্যাঁ, অবশ্যই। আমি চেয়েছিলাম যে যেই ধরনের ছবি হচ্ছিল এবং আমার কাছে মনে হয়েছিল যে যারা ছবি বানায় আমার আশপাশে অনেক ইয়াং নির্মাতাদের সাথে আমার কথা হতো। যারা অনেক ডিফারেন্ট ভাবে দেখতে চায়। কিন্তু আ আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যদি আমার ১ম ছবিটা যদি আমি খুব আ ওই জায়গা থেকে যে আচ্ছা একটু ব্যবসা হোক, একটু এটা হোক, এই সমস্ত কিছুর একটা সম্মিলন করতে চাই, তাহলে আমার ছবিটা বানানো হবে না। সো আমি ওগুলা সব মাথা থেকে ফেলে দিয়ে হাওয়া বানিয়েছিলাম। আমি ওগুলা সবকিছু মাথা থেকে ফেলে দিয়েই রোদ বানিয়েছি। যদি আমি ঠিক হাওয়ার সাকসেসটা মাথায় নিতাম, তাহলে অন্য একটা ছবি বানাতাম। রোদ হইতো না হয়তো। আচ্ছা, আচ্ছা। সো কিন্তু আমি আপনার বেশ কয়েকজন কলিগরা বলছেন যে এক্সপেরিমেন্টটা নিজের টাকা দিয়ে করা উচিত। ইত্যাদি নানান রকম ঈর্ষাকাতর কমেন্ট আমরা পাই এবং পাবলিশও হয়। আমরা এগুলো দেখি। একজন নির্মাতা আপনি কি ইন্ডাস্ট্রি এক্সিস্ট করেন না? আপনি কি ইন্ডিভিজুয়াল কিনা? এ কথা বলেছেন যে ইন্ডাস্ট্রিতে আসলে মেজবাহুর রহমান সুমন তো ইন্ডাস্ট্রির না। কারণ উনি শৌখিন নির্মাতা, উনি আবার ১০ বছর পর আরেকটা ছবি নির্মাণ করবেন। এটা তো আপনার স্বাধীনতা। আপনাকে তো এটা তো আপনার জব বা এটা দায় নাই যে আপনার প্রতি বছর ছবি দিতে হবে। এটা এই ধরনের অভিযোগ, এই ধরনের ডিলেমাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? না আমার দায় আছে প্রতি বছর সিনেমা দেওয়ার। মানে রেগুলার সিনেমা করার। থ্যাংক ইউ। মানে এটা আমার দায় আছে। কারণ হচ্ছে যে আমি অকারণে ছবিটা বানাচ্ছি না। আমার ছবিটা অলরেডি যারা দেখছেন সিরিয়াস দর্শক তারা এইটুকু বুঝতে পারবেন যে আমি অকারণে শৌখিনভাবে ছবি বানাতে আসিনি। আমার একটা উদ্দেশ্য আছে। আমি ছবি বানানোর কারণও আছে। আমি ওই যে আবার ওই উদ্দেশ্য নিয়ে আসিনি যে সিনেমা মানে শুধুমাত্র ব্যবসা। হ্যাঁ? সিনেমা মানে আমার কারি টাকা হবে কিংবা আমার প্রোডিউসারের টাকা হবে ওটা না। আমার সিনেমা বানানোর উদ্দেশ্য আছে। আমার কাছে মনে হয় যে আমার সিনেমা মানে আমি বিশ্বাস করি আমি না আমাদের মতো আরো অনেক ফিল্ম মেকার আছে। হুম, কিছু ফিল্ম মেকার বিশ্বাস করে যে সিনেমা মানে হচ্ছে কোনো একটা কিছু ফর্মুলা, সিনেমা মানে কোনো কিছু হয়তোবা দর্শকের মগজে ঢুকিয়ে দেওয়া এইটুকুই। মানে দর্শক মগজ থেকে কিছু একটা নিয়ে যাবে কিনা, বাসায় ফিরবে কিনা সেটা ফিল্ম মেকারের দায়িত্ব হয়ে পড়ে না। সো পড়ে না। আমার কাছে হ্যাঁ, মানে আচ্ছা। আমি তো চাই যে আমার ছবিটা দর্শকের মগজে ঢুকুক এবং আ দর্শক বাড়িতেও কিছু নিয়ে যাক। মানে হুম, হুম, হুম। রাস্তায় চলতে সে আমার ছবিটা নিয়ে কিছু একটা ভাবুক। কিছু আচ্ছা। একটা প্রশ্ন করুক। যে প্রশ্নের অ্যান্সার আমি কখনো দিতে পারবো কিনা জানি না। কিন্তু দর্শকের প্রশ্ন তো তৈরি হোক। প্রশ্ন তৈরি হওয়া তো জরুরি। মানে আমি একটা কথা বলেছিলাম অনেক আগেই আজ থেকে ১ মাস ১.৫ মাস আগে রোদ নিয়েই যে ২ এ ২ এ ৪ এটা না অঙ্ক। সিনেমাও অঙ্ক। সিনেমা অঙ্কের বাইরে না। কিন্তু হুম, আমি বলছিলাম একটু রসের জায়গা থেকে। যে ২ এ আচ্ছা। ২ এ এটা দেখলাম যে অনেকে আবার একটু ভুল ব্যাখ্যা মানে ভুল না তার মতো করে একটা অন্য ব্যাখ্যা করছে যে ২ এ ২ এ ৪ সিনেমাও তো অঙ্ক। আমি সিনেমা অঙ্ক এটা আমার কাছে অস্বীকার করি না। সমস্ত কিছুই অঙ্কের বাইরে না। কিন্তু রস যেটা সেটা হচ্ছে ২ এ ২ এ ৪ এটা না মেলায় দেওয়া যায় ছবিতে। আমরা ওটা নিয়েই কাজ করি। কিন্তু ২ এ ২ এ ৫ হলে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রশ্ন তৈরি হয়। অনেকগুলো প্রশ্ন তৈরি হয় এবং ওই অনেকগুলো প্রশ্ন ওই দর্শককে নতুন চিন্তা তৈরি করে। আমি যেসব আর্ট ফর্ম দ্বারা আকৃষ্ট হয়েছিলাম সেটা যেকোনো বয়সী হোক, আমার না ওই মেলাতে পারি নাই। কোনো একটা খটকা লেগেছিল আমার মাথার ভেতরে। কোনো একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে এই কথাটা এরকম কেন? এই লাইনটা এরকম কেন? কিংবা এই উপন্যাসটা পড়ার পর আমার এরকম একটা অনুভূতি আচ্ছা, হলো কেন? ওই তাগিদটাই আমাকে আসলে নির্মাণে মানে আচ্ছা।